অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকার মিটিং করছে, নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে যে আসলে নির্বাচন একটা যৌক্তিক সময়। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, বিএনপি বলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে। আপনার কাছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আপনার আসলে যৌক্তিক সময়টা কতদিন মনে করেন? নির্বাচনটা কিন্তু আমরা আমাদের দেশে অনেক করেছি এবং খুব একেবারে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা অনেক করেছি। অন্তর্পক্ষে আমি দুটো এক্সাম্পল দিতে পারি। 2001 সালের নির্বাচনটা মোটামুটি সুন্দর একটা নির্বাচন, যেখানে টু থার্ড মেজরিটি একাই বিএনপি পেয়েছিল বলা যায়। আমরাও ছিলাম সে, আমরা তখন আওয়ামী লীগও ছিলাম না, বিএনপি আমরা মাঝামাঝি, আমরা 14টা সিট পেয়েছিলাম। অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচন উত্তর সরকার মানুষের এক্সপেকটেশন অনুযায়ী তেমনভাবে চলেনি, এটা হলো স্বাভাবিক। এবং আমি ডিটেল বলবো না, আওয়ামী লীগের যে দোষগুলি আমরা পরবর্তীকালে দেখেছি মোটামুটি এগুলো তাদের মধ্যে দেখা গিয়েছিল। এবং পরবর্তীকালে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা নিয়ে আওয়ামী লীগের শেষ পর্যন্ত সংগ্রামটা হলো, ওখানেও একটা নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা গড়িমসি করা হচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে 1/11 আসে। আবার একটা কিন্তু অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয় 2008, যেটা একটু আগে বললাম, যেখানে ব্যাপক ভোটে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, টু থার্ড মেজরিটি আমরাও জয়লাভ করেছিলাম সেখানে। কিন্তু তারা এসে একই কাজ করলো। কি করলো? দুর্নীতিতে একেবারে বিশ্বের সেরা দেশ হয়ে গেল, লুণ্ঠন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে ফেললো। ব্যাপক দলীয়করণ শুরু করলো, এমন দলীয়করণ যে ডিএনএ টেস্ট করে চাকরিতে যাবে যে তাকে সে আওয়ামী লীগ কিনা, তার বাবা দাদা আওয়ামী লীগ কিনা, তার পরিবারের কেউ আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল করে কিনা, 3-4 বার করে এরকম করে ভেরিফিকেশন করা শুরু করে দিল। আর ফোর্থ হলো নির্বাচন ব্যবস্থায় আবার হাত দিল। তাহলে নির্বাচন, ভালো নির্বাচনই ভালো সরকার দেয় না। সেই সরকার দেশ ভালোভাবে চালায় না, সে বড় কথা নয়, পরবর্তী নির্বাচনে আবার হস্তক্ষেপ করে। তা আমরা এমন নির্বাচন চাই না, যতই সুষ্ঠু হোক তার মাধ্যমে একটি সরকার গঠন হোক, যে সরকার পরবর্তীতে আবার এই নির্বাচন ব্যবস্থায় হাত দিক। তো এগুলোর জন্য আমাদের একটা ফুল প্রুফ সিস্টেম দরকার। আমরা মনে করি যে এই সরকার সেটা করবে বলে অঙ্গীকার করেছেন, জনগণ তাকে সমর্থন দিচ্ছে, আমরাও চাই যে এটা হোক। তার মানে নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন কমিশন, নির্বাচনের সংশ্লিষ্ট জিনিসপত্র সব নিউট্রাল হতে হবে, নিরপেক্ষ। তারপরে নির্বাচনের হওয়ার পরে যে দেশ চলবে, এই দেশটি যেন কোনো শাসককে আর দানবে পরিণত না করে। কোনো রাজনৈতিক দলে আসলে টাইম ফ্রেম বলছে না, বলছে যৌক্তিক টাইম। আসলে এটা কতদিন? সেনাপ্রধান কালকে কথা বলেছেন। আমি যৌক্তিক টাইম বলছি, নির্বাচনোত্তর সরকার যেন আবার দানবে পরিণত না হয়। এখানে একটা কথা বলা দরকার। কথাটা দানব আমি বলছি এই জন্যই যে নির্বাচনের পরে আমাদের দেশে যে ব্যবস্থা, এখন শাসন ব্যবস্থা, এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা, এবং সেই ক্ষমতাটাকে অপব্যবহার করার যথেষ্ট সুযোগ। একটা এমন ধরনের শক্তি দিয়ে দেয় একটা মানুষকে, সে ভালো মানুষ হলেও করাপ্ট হয়ে যায়, এবং অ্যাবসোলিউট পাওয়ার দেওয়ার কারণে সে অ্যাবসোলিউটলি করাপ্ট হয়ে যায়। এইখান থেকে উদ্ধার হওয়ার দরকার, এবং সেটার জন্যই আমরা বলছিলাম। তুমি কি কোশ্চেন করলে একটা? আচ্ছা আচ্ছা, যৌক্তিক আছে এটা, এটার মধ্যে এই সরকারের না, এটা বলা একটু সাথে আপনাকে একটু যুক্ত করে দিই যে সেনাপ্রধান গতকাল রয়টার্স, আমি দেখেছি, এটা দেখেছি, উনি 18 মাসের কথা বলছে, সরকার যৌক্তিক না। আপনারা কি মনে করছেন আসলে? এই সরকারের আমলে কিন্তু একটা বড় কতগুলো চ্যালেঞ্জ সামনে। ওনাদের কিন্তু একমাত্র কাজই যে সংস্কার করে, সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটি কিন্তু স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা ছিল। কিন্তু ওনারা এমন একটা সময় এসছেন যে অর্থনীতি পুরা ভঙ্গুর অবস্থা, মানে ভেঙে পড়েছে বলা যায়, লুণ্ঠন হয়েছে, দেশে কোনো টাকা পয়সা নাই, সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে, সমস্ত প্রশাসন ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে পড়েছে। একটা ধ্বংসস্তূপ নিয়ে ওনাকে অগ্রসর হতে, কাজে ওনাকে একটা কাজ করতে দিয়েছি আমরা, কিন্তু সুযোগ সুবিধাগুলিকে সম্পূর্ণ ধ্বংসস্তূপ অবস্থা। ওনাকে প্রথম এখন চ্যালেঞ্জ কি? দেশের মানুষকে খাওয়া পড়া দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। যে নিরাপত্তা দিতে হবে, খাওয়া পড়া দিতে হবে, তারপরে সংস্কারও করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু অনিশ্চিত। আমি বলতে পারবো না যে উনি একেবারে নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন 2 মাসের মধ্যেই বা 1 মাসের মধ্যেই। আমি এটাও বলতে পারবো না যে তারপরে যে চাকরি বাকরির ক্ষেত্রে যে অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন জায়গায় বেকার সমস্যা দেখা যাচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, এটা উনি 3 মাসের মধ্যে শেষ করতে পারবে, বা 5 মাসে পারবে, বা 1 বছরে পারবে। নোবডি ক্যান সে। মানে সিচুয়েশন, এটা শুধু ওনার একার ব্যাপার নয়, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে। সারা বিশ্বের অর্থনীতি, বিশ্বের রাজনীতি, সব কিছুর সাথে আমাদের এগুলো জড়িত। কাজে এগুলো তো আমাকে কখনোই আমি ডেফিনিট টাইম বলতে পারবো না। আমি আবার দৃঢ়ভাবে বলছি যে ওনাদেরকে সময় দেওয়া উচিত, যতদিন ওনারা সময় চান।
যদি ওনারা সঠিক পথে চলতে থাকেন তাহলে ওনাদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমরা পাওয়ারটা ট্রান্সফারটা বড় কথা নয়, পাওয়ার ট্রান্সফার পরে দেশটা শান্তিপূর্ণভাবে থাকুক, অতীতের তিক্ত অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। বারংবার মানুষে ভোট দিয়েছে, মানুষ সরকার বানিয়েছে, অনেক তাদেরকে সব ধরনের সমর্থন দিয়েছে, শেষ পর্যন্ত মানুষে হতাশ হয়েছে। এই হতাশা আর সামনে দেখতে চাই না, আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। আমি যদি তাহলে আসলে সাম আপ করি, অন্যান্য রাজনৈতিক দলের মতো আসলে জাতীয় পার্টিও স্পেসিফিক কোনো টাইম ফ্রেমের কথা বলছে না। মানে অন্য দলগুলো যেভাবে যৌক্তিক সময় বলছে, আপনারা আসলে ওই যৌক্তিক সময়ের কথাই বলছেন। আপনি একটা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, অনেক দিন রাজনীতি করেছেন, বিরোধী দলে ছিলেন, সরকারে ছিলেন। আপনার কি মনে হয় এই সংস্কারে কতদিন দরকার হতে পারে? আপনার কি মনে না, হয়? সংস্কারের সম্পূর্ণ সংস্কার হয়ে যেতে ওনাদের খুব বেশি সময় লাগা উচিত নয়। তবে নির্বাচন দিতে গেলে শুধু সংস্কার হয়ে গেলেই নির্বাচন দেওয়া তাও নয়। যেমন অ্যাডমিনিস্ট্রেশনে যেটা একটু টেস্ট কেসেরও দরকার আছে। মানে আমি অ্যাডমিনিস্ট্রেশন নিউট্রাল করলাম, আমি সমস্ত জুডিশিয়ারি নিউট্রাল করলাম, এগুলো নিউট্রাল হলো কিনা এটাও দেখার বিষয় আছে কিছু। যেমন জুডিশিয়ারিকে এখনও কিন্তু উইপন হিসেবে ব্যবহার করা হচ্ছে, বর্তমান সরকার করছেন না। সরকারের মানে সদিচ্ছা থাকার পরে ওনারা চেক করতে পারছেন না, বিভিন্ন লোকের নামে বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে। হই হই করে কোর্টে গিয়ে উকিলটা একটা ধমক দিচ্ছে, ম্যাজিস্ট্রেটটা হই হই করে কেস নিয়ে নিচ্ছে। উইপেনাইজেশন অফ দ্য জুডিশিয়ারি এটা চলছে। কাজে এগুলো যখন ওরা চেঞ্জ করবেন, তারপরে এটা কতটুকু কার্যকর হবে, কতদিনে এটা সত্যিকার অর্থে নিউট্রাল হবে, এটার একটা বিষয় আছে। আমি জুডিশিয়ারি একটা বললাম, অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন আছে। ইলেকশনের সময় সব ধরনের মানুষের নিউট্রালিটিটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে আমি মনে করি সময় লাগবে। আর এটার জন্য মানুষের যেটা ওনারা বলছেন 1.5 বছর কেউ 2 বছর, মানে এমনি রাফলি বলতে গেলে একেবারে জাস্ট বলার জন্য বলতে গেলে 2 বছরে কম আমি মনে করি সম্ভব হবে না। আর ওইটাও ঠিক যে ওটাকে আমি একটা সাজেস্ট করবো এখানে, আমি যেহেতু অনেক দীর্ঘ অভিজ্ঞতা আমার, ওনারা যেহেতু লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে সরকার পরিবর্তনের প্রশ্ন নেই, ইলেকশনটি সবগুলো করার পরে ওনারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে যদি ট্রায়াল শুরু করেন, তাহলে বুঝতে পারবেন যে দলীয়করণের প্রভাব কতটুকু আছে। কারণ আমাদের দেশে তো দুটো বড় দল দীর্ঘদিন চালিয়েছে, একটা দল ওয়াশড আউট হয়ে গেলে আরেকটা দল সেই জায়গায় দখল করেছে। কাজে ওটাও কিন্তু একটা দলীয়করণ। ওই দলীয়করণ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা ফাইট করেছি। উইপেনাইজেশন অফ দ্য জুডিশিয়ারি থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু মানুষে ফাইট করেছে। আবার ওই যে কী বল দলীয়করণ বা পলিটিসাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সবগুলোই কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা আছে। যেহেতু একটা ভ্যাকাম হয়ে গেছে সেখানে, যেহেতু আর কেউ ছিল না, আর এক এসে ভ্যাকাম ফিল আপ হচ্ছে। এটার জন্য আমি মনে করি প্রথমে এগুলো করার পরে টেস্ট কেস হিসেবে কিছুদিন অন্তপক্ষে উপজেলা ইলেকশন, মেয়র ইলেকশন এগুলো দেওয়ার পরে যদি সবাই স্যাটিসফাইড হয় যে না এখন পরিবেশকে একটা নিউট্রাল পরিবেশ, এখানে ইনক্লুসিভ একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব, তখনই দেওয়া উচিত।